আসসালামু আলাইকুম। তালের কেক বানানোর জন্য ময়দা নিয়েছি ১ কাপ, তালের রস নিয়েছি 1/2 কাপ, তেল 1/2 কাপ, চিনি 1/2 কাপ, ডিম ২ টো, লিকুইড দুধ ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ ১ চিমটি। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা বাটির উপর ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ ময়দা, গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম, বেকিং পাউডার আর লবণটাও দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালার পর আরেকটা বাটিতে ঢেলে সাইডে রেখে দিয়েছি। আবারও ওই আগের বাটিতে নিয়ে নিচ্ছি ২ টো ডিম। ডিম দুটো থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি, এটা পরে দিব। এখন ডিমের এই সাদা অংশটা বিট করে নিতে হবে। আপনারা এরকম হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আমি আজকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি প্রায় ১ মিনিটের মতো। ১ মিনিট বিট করার পর এর মধ্যে অল্প, অল্প করে চিনি দিয়ে বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমার এটা বিট করতে প্রায় সময় লেগেছে ৪-৫ মিনিটের মতো। ফোমের সাথে সবকিছু মিশানোর জন্য একটা কাঁটা রেখে বাকি কাঁটা আমি সরিয়ে নিচ্ছি। ডিমের কুসুম দুটো তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কুসুম দুটো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম তালের রস। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প, অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। একবারে ঢেলে দিলে মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে। সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প, অল্প করে লিকুইড দুধ দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ দেওয়া শেষ। মিশ্রণটা এখন রেডি কেক বানানোর জন্য। আমি এখানে পাউন্ড কেকের একটা মোল্ডে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে চারপাশে মাখিয়ে নিচ্ছি। মোল্ডের সমান করে একটা কাগজ কেটে নিয়েছি। তেল মাখানো হয়ে গেলে মোল্ডের নিচে কাগজটা বিছিয়ে দিলাম। এটা হচ্ছে লেখার কাগজ। কাগজের উপরেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার কেকের সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার পর মোল্ডটাকে ধরে ২-৩ টা বাড়ি দিয়ে নিচ্ছি। তাহলে ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে সেটা পূরণ হয়ে যাবে। এখন এটা বেক করে নিব। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা প্রথমে ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটা ওভেনের মাঝখানে রেখে ওই একই তাপমাত্রায় ৩৫ থেকে ৪০ মিনিট বেক করে নিব। ফিরে আসলাম ৪০ মিনিট পর। আমার কেকের মোল্ডটা অনেক উঁচু, এজন্য কেকটা হতে ৪০ মিনিট সময় লেগেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপর আপনাদের কেটে দেখাবো। কেক ঠান্ডা হতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। চারপাশে ছাড়িয়ে নেওয়ার পর উপর করে ঢেলে নিচ্ছি। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এই কেকটা খেতে খুবই মজা আর বানানোও অনেক সহজ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।